আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বেশ কিছুদিন পর তোমাদের সামনে আল্লাহ তাআলার রহমতে আমি আসতে পারলাম টেন্স এর নিয়ে আলোচনা করার জন্য। আর আরও কিছুদিন আগে আমি ভিডিওটা দিতে পারতাম, কিন্তু একটা দুর্ঘটনার কারণে আমি আসলে কোনো ভিডিও করতে পারিনি। দুর্ঘটনাটি হচ্ছে আমার দুটো বাটন প্রেস মোবাইল আর অ্যান্ড্রয়েড যে সেট সেটা সহ আমার ভ্যানিটি ব্যাগটা ছিনতাই হয়ে যায়। প্রাইভেট কারে বসা ছিল, গাড়ির গ্লাস খুলে আমার ব্যাগটা টান দিয়ে নিয়ে চলে যায়। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, বাসের জন্য ওয়েট করছিলাম। তা আমি বুঝতেই পারিনি, প্রাইভেট কারটা আসলো, গাড়ির গ্লাস খুলে আমার ব্যাগটা নিয়ে চলে গেল। তো এই জন্য আমার মনটা খুব খারাপ ছিল, আমি একটু টেনশনে ছিলাম, বিপদের মধ্যেও ছিলাম এবং আছি, কারণ আমার ব্যাগে প্রয়োজনীয় অনেক কাগজপত্র ছিল। আর এই কারণেই মূলত আসলে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যে পরিস্থিতিতে থাকি না কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়, এই জন্য আলহামদুলিল্লাহ। তো আমি টেন্স নিয়ে শুরু করতে যাচ্ছি এবার। টেন্সের এর আগে দুটো লেকচার আমি দিয়েছি আল্লাহর রহমতে। তো এই লেকচারটা হবে লেকচার 1 প্লাস লেকচার 2, এই দুটো সামারি। এরপরে ইনশাআল্লাহ আরেকটু ইলাবোরেটলি আমি বোঝানোর চেষ্টা করব। তো সামারিটা আমি এই জন্য বলছি যে ফার্স্ট লেকচার এবং সেকেন্ড লেকচার এটা যদি ঠিক মতো মাথায় ধরে রাখা যায় ইনশাআল্লাহ, তাহলে যে কোনো সেন্টেন্স আমরা খুব ভালোভাবে লিখতে পারবো, গ্রামাটিক্যালি কারেক্ট হবে ইনশাআল্লাহ, এটা বলা যেতে পারে। বাংলায় যেমন আমরা লিখে যাই ফ্রিকুয়েন্টলি, বাংলায় যখন আমরা কোনো রচনা লিখি বা কোনো দরখাস্ত লিখি, চিঠি লিখি, তখন কিন্তু আমরা পরীক্ষার আগের দিন রচনা কিংবা চিঠি আমরা পড়ে যাই না। কিন্তু ইংরেজির বেলায় এর চিত্রটা হচ্ছে টোটালি ডিফারেন্ট হয়। রচনা আমরা মুখস্থ করার চেষ্টা করি, প্যারাগ্রাফ মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু এত বড় রচনা বা এত কঠিন শব্দের প্যারাগ্রাফগুলো আমাদের আয়ত্তে আনাটা একটু কঠিন হয়ে পড়ে। এর জন্য যদি টেন্স ঠিকভাবে সুন্দর করে মাথায় থাকে, তাহলে আশা করা যায় এই সমস্যা থেকে ইনশাআল্লাহ মুক্তি পাওয়া যেতে পারে। তাহলে টেন্সের এটা হচ্ছে লেকচার নং 3, লেকচার নং 3, যেটা কিনা একটা সামারি। ওকে, সামারি অফ লেকচার 1 অ্যান্ড লেকচার 2। তো আমি লেকচার 1-এ তোমাদের বলেছিলাম অক্সিলারি ভার্বস নিয়ে, আর লেকচার 2-তে মেইন ভার্ব V1, V2, V3 নিয়ে। যারা আমার ফার্স্ট 1 লেকচার এবং সেকেন্ড লেকচার দেখোনি, তারা প্লিজ দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো দেখো, টেন্স যদি আমি বলি যে এটা হচ্ছে টেন্সটা, আমি কয় ভাই বলেছিলাম? টেন্সটা হচ্ছে 12 ভাই। টোটাল কতজন? 12 জন। 12 জনের মধ্যে এমন কোনো ভাই নেই যে অক্সিলারি এবং মেইন নিবে না। 12 জনই অক্সিলারি ভার্বও নিবে, মেইন ভার্বও নিবে। তো কেমন ছিল বিষয়টা? বিষয়টা ছিল, ওরা যদি হয় 12 জন ভাই, এর মধ্যে 12 জন ভাই, এর মধ্যে চালাক ভাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর বোকা ভাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। শুধুমাত্র মনে রাখার সুবিধার জন্য আমি গল্পকারে সাধারণত স্টুডেন্টদের বুঝিয়ে থাকি যে টেন্সটা হচ্ছে 12 জন ভাই। এই 12 ভাইয়ের মধ্যে একজন হচ্ছে বোকা ভাই, আর একজন হচ্ছে চালাক ভাই। আর এই 12 জন ভাই তারা সবাই মিলে কি নিবে? তারা সবাই মিলে অক্সিলারি ভার্ব নিবে এবং মেইন ভার্ব নেবে, এই দুটো তারা নেয়। ধরো অক্সিলারি ভার্ব হচ্ছে, আমি তোমাদের বুঝিয়েছিলাম, এটা হচ্ছে জমি, আর মেইন ভার্ব আমি বুঝিয়েছিলাম, এটা হচ্ছে বাড়ি। জাস্ট বোঝানোর সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য বাড়ি। এখন দেখো, আমরা সমাজে যে চিত্রটা দেখি, জমি এবং বাড়ি যখন ভাগাভাগি হয়, তখন এরকম কেউ নেই যে আমি জমি নিব বাড়ি নিব না, বা বাড়ি নিব জমি নিব না। তাহলে কি বলেছিলাম যে
অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব, এটা হচ্ছে 10। আর অক্সিলারি ভার্ব অবলিক মেন ভার্ব এটা হচ্ছে 2। তার মানে এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস এই যে প্লাস আর এই যে অবলিক, এই চিহ্ন দুটোর অবশ্যই কোনো মর্ম আছে। হ্যাঁ, এই চিহ্ন দুটোর অবশ্যই কোনো মিনিং আছে। কি মিনিং? প্লাস। তার মানে কি? অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব দুটোই নিবে, কেউ কোনোটা ছাড়বে না। 12 জন 12 ভাই দুটোই নিবে, অক্সিলারিও নিবে মেনও নিবে, কিন্তু এই 10 জন অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব দুটো একসাথে নেবে এবং দুটো পাশাপাশি হবে। অক্সিলারি ভার্বের ইমিডিয়েট পরেই বসবে মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব অবলিক মেইন ভার্ব মানে যে কোনো একটা নিয়ে কাজ করবে। অক্সিলারি ভার্ব নিয়ে যদি কাজ করে শুধু অক্সিলারি ভার্ব, আর মেইন ভার্ব নিয়ে যদি কাজ করে শুধু মেইন ভার্ব। অ্যাট এ টাইম দুটো একসাথে নিয়ে কাজ করতে পারে না। এই দুইজন হচ্ছে আমার বোকা ভাই আর চালাক ভাই, এটা জাস্ট মনে রাখবা। বোকা ভাই আর চালাক ভাই, অথবা চালাক ভাই আর বোকা ভাই। তাহলে বোকা ভাই হচ্ছে কি ইনডেফিনিট? প্রেজেন্ট ইনডেফিনিট, আমি সংক্ষেপে লিখছি। আর চালাক ভাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট এইটুকু আগে আপাতত যদি মাথায় রাখা যায় তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে টেন্সটা কয় ভাই? টেন্সটা হচ্ছে 12 ভাই। এদের মধ্যে একজন আছে বোকা ভাই, একজন হচ্ছে চালাক ভাই। যে বোকা সে তো বোকাই, কোনো কাজ কারবার করতে পারে না। আর যে চালাক সে কী করে? কাজ করতে পারলেও সে কাজের কোনো লোড নিতে চায় না। তাহলে 12 ভাইয়ের মধ্যে বোকা ভাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং চালাক ভাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আর এই দুইজনই এক্সেপশনাল। তারা কি করে? অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুটো একসাথে নিয়ে কাজ করে না, আলাদা আলাদা নিয়ে কাজ করে। আর অন্য যে 10 ভাই আছে, এই যে 10 জন যারা প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট বাদ দিয়ে বাকি যে 10 জন, এই 10 জন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব একসাথে নিয়ে কাজ করে। ওকে, তাহলে এটা হচ্ছে মোটামুটিভাবে একটা সামারি আমি বলে দিলাম। আরেকটা ভিডিওতে দেখা যাবে, বলা যাবে যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যে আসলে পার্থক্যটা কী। তো যাই হোক, সেটা অন্য লেকচারে দিব। তো আশা করছি লেকচার 1 এবং লেকচার 2 এই দুটো লেকচারের সামারি হচ্ছে লেকচার 3। আশা করছি তোমরা বুঝতে পারবে, খুব সহজেই বুঝতে পারবে। আর আমি যেটা বললাম সেটা নিজেকে নিজে কোয়েশ্চেন করবে এবং নিজে নিজে আনসার করার চেষ্টা করবে। টেন্সটা কয় ভাই? 12 ভাই। বোকা ভাইকে প্রেজেন্ট ইনডেফিনিট, চালাক ভাইকে পাস্ট ইনডেফিনিট। টেন্সটা কি ভাগাভাগি করে নেয়? টেন্সটা ভাগাভাগি করে নেয় জমি আর বাড়ি। গ্রামারের ভাষায় জমি হচ্ছে অক্সিলারি ভার্ব আর বাড়ি হচ্ছে মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব মেইন ভার্ব নিয়ে আলাদা ভিডিও ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব, বা দেখে নিও। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। দোয়া করবে, যেহেতু এটা সামারি এই জন্য ইটস এ শর্ট ভিডিও। ওকে, সামারি যেহেতু সংক্ষেপে 1 এবং 2 এর জিস্ট জাস্ট এইটুকু আমি বললাম। ইনশাল্লাহ নেক্সট কোনো লেকচারে দেখা হবে। দোয়া করবে, আমিও দোয়া করি। আর একটা জিনিস সবসময় আমি বলি, বি অনেস্ট, স্প্রেড অনেস্টি। আসসালামু আলাইকুম।